হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো এখানে দেখেন আমি একটি এসডিবি কাজ করেছি এবং এটা যেমন ঠেড়া এবং মনে করেন বানচিলেক এবং মনে করেন হাতে ধরলে এবং দুইটি তার একসাথে হয়ে গেলে সাথে সাথে টিপ করবে। তো এই ড্রয়িং সম্বন্ধে বুঝবে এবং কাজটা আমি কীভাবে করছি মনোযোগ দিয়ে দেখেন এবং কোনটা কি কাজ করে আমি আপনাদের সামনে বলে দেব। আজকে এই ভিডিওটা সম্পূর্ণ পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন যে এসডিবি বোর্ড কীভাবে কাজ করতে হয় এবং প্রত্যেকটি ডিভাইস কি কাজের জন্য ব্যবহার করা হয়। তো আজকে আমি সহজ নিয়মে কিভাবে কাজ করতে হয় আমি আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ারভাবে বলছি, শুনেন। তো এখানে দেখেন মিটার একটি আছে। তো দেখেন এখানে মিটারটার পরে আছে এমসিবি থেকে আছে এসপিডি থেকে আরসিবি থেকে দেখেন সিঙ্গেল পোর্ট সার্কিট ব্রেকার। তো ইডি সম্বন্ধে আমি আজকে আপনাদেরকে বলবো। তো পুরোটা ডিভাইসের ভিডিওটা দেখে নেবেন কীভাবে করেছি, কেউ টেনে দেখবেন না, নাহলে কিছুই বুঝতে পারবেন না। তো দেখেন এমসিবি যে মনে করেন দুইটি তার একসাথে হয়ে যাবে তখন এমসিবি টিপ করবে, মানে অফ হয়ে যাবে, তখন আর কোনো সমস্যা হবে না। তো এমসিবির টিপ করার আগেই সিঙ্গেল পোল সার্কিট টিপ করবে। সিঙ্গেল পোল সার্কিট টিপ না করতে বললে এমসিবি টিপ করবে। এরপরে এটার থেকে একটু মজবুত একটি ডিভাইস আছে যেটা হচ্ছে আরসিবিও। দেখেন আমি একটি টিক চিহ্ন দিয়েছি, যে দেখেন আরসিবিও, এটা টিপ করবে। মনে করেন একটি লোক ভুল বশতে ফেজ তারে এবং নিউট্রাল তারে একসাথে ধরে ফেলেছে, তখন এটা টিপ করবে। তখন কিন্তু সিঙ্গেল পোল সার্কিট টিপ করবে না, এই ডাইন পাশেরটি টিপ করবে না, টিপ করবে কোনটা আরসিবিও টিপ করবে। আবার মনে করেন সিঙ্গেলভাবে ফেজটা ধরে নিয়েছেন তখনও এটা টিপ করবে আরসিবিও। এবং যদি দুইটি তার একসাথে হয়ে যায় এটা টিপ করবে, বা যদি পানিতে পড়ে যায় ফেজ তারটা তখন কিন্তু আরসিবিও টিপ করবে। আর মনে করেন এই পাশে দেখেন মাঝখানে যেটা আবার আরেকটা আছে যে এসপিডি টিপ করবে কোন সময়, যে সময় মনে করেন আপনার ঘরে ফ্রিজ আছে, এসি আছে, টিভি আছে, কম্পিউটার আছে, বা কোনোটাই নাই, আপনি এটা ফিট করেছেন বা আছে, তখন যদি ঠেড়া মারে, যেমন ঠেড়া আসে আকাশ থেকে বা বানচিলিক আসে বেশি গতিতে এবং কারেন্ট নিয়ে, আপনার ডিভাইসটা সমস্যা হবে না, এটা টিপ করবে। যে ডিভাইসগুলো হয়েছে এসি, ফ্রিজ, যেরকম মোবাইল থাকে চার্জারে যে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তখন কিন্তু আর সমস্যা হবে না, এটা টিপ করে নিবে সাথে সাথে। এরপর আছে যে সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার। দেখেন এটা বিভিন্নভাবে এম্পিয়ার দেওয়া থাকে, যেমন ইডিতো দেওয়া থাকে, যে এমসিবি আরসিবিও দেওয়া থাকে, এসপিডি তো দেওয়া থাকে, কিন্তু সিঙ্গেল পোল দেওয়া থাকে, যেরকম দেওয়া থাকে 10 এম্পিয়ার এবং 20 এম্পিয়ার 32 এম্পিয়ার দেওয়া থাকে সিঙ্গেল পোল। তো এটা বাসার আপনি লাইট ফ্যান হিসাব করে এটা দিতে হবে। তো যারা দক্ষ ইলেকট্রিশিয়ান তারা এটা বুঝতে পারবেন। তো যারা বুঝেন না তাদেরকে আমি বলছি, আপনারা দক্ষ যারা ইলেকট্রিশিয়ান তাদের চেয়ে বুঝে কিভাবে দিতে হয় এটা জেনে নেবেন। এই কাজের সম্পর্কে যারা ট্রেনিং সেন্টার থেকে শিখে আসছেন তারাই বুঝতে পারবেন, এবং যারা ট্রেনিং সেন্টার থেকে শিখে নেয় তারা অ্যাডজাস্ট কীভাবে করতে হয় এই সম্বন্ধে জানবেন। তো আমি কাউকে ছোট করে বলছি না। তো এগুলো আছে না, যারা ঘর বাসা বাড়ির ক্যালকুলেশন করে তারগুলো এবং যে লোডগুলো দিতে পারবেন, সার্কিটগুলো বসাতে পারবেন, তাহলে এটা কিন্তু সঠিক নিয়মে কাজ করবে, তাহলে আর শর্ট করবে না, কোনো সমস্যা হবে না, আমি যেগুলোর কথা বলেছি। আর যারা দেখেন আরেকটি এখানে ডিভাইস আছে যে দুইটি আর্থিং রড, দেখেন একটি, দুইটি, দেখেন মিটারের সাথে যেটা, এটা এখানে একটি গ্রাউন্ডিং হবে, আর্থিং রড বসবে। আর এই পাশে দেখেন এসপিডির এখানে একটি বসবে গ্রাউন্ডিং, মানে রড বসবে। এটা দুটা দূরত্ব থাকতে হবে মিনিমাম 6 ফিট দূরত্ব থাকতে হবে। ওই দেখেন আরেক পাশে দেখেন বডি আর্থিং আছে, এটা গ্রাউন্ডিং করতে হয় না, এটা এসডিবি থাকে। তো এই যে ফ্রিজ এসির বডি আর্থিংটা আছে প্রত্যেকটি রুমের এখানে আইনে অ্যাডজাস্ট করতে হয়, এবং নিউট্রাল আইনে দিবেন না। আর যে নিচে নিউট্রাল আছে এটাতে যে ফেজ নিউট্রাল থাকে প্রত্যেকটি নিউট্রাল এখানে আইনে অ্যাডজাস্ট করা হয়। আর উপর দিয়ে দেখেন সিঙ্গেল পোল সার্কিট দিয়ে ফেজটি দিয়ে দিতে হয়। তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নেন, এবং সাবস্ক্রাইব যারা না করতে বুঝেন তারা লাইক কমেন্ট বুঝেন। তো
তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।